পবিত্র কাবার আদলে তৈরি হয়েছে মঞ্চ, চলছে খোলামেলা পোশাকে নাচ, গান। উন্নত বিশ্বে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলছে নারী। সেই বিবেচনায় অর্থবিত্তে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব উন্নত হলেও সে দেশের নারীরা যেন গুহাবাসী। অবশ্য সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 গ্রহণের পর যেন বদলে যাচ্ছে সৌদি। ইতিমধ্যে নারীদের গাড়ি চালানোর অনুমতি সংক্রান্ত আদেশ জারি করেছে সে দেশের সরকার। সৌদি আরবই বিশ্বের একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না। এছাড়া সম্প্রতি প্রথমবারের মতো সৌদি আরবের কোনো স্টেডিয়ামে প্রবেশাধিকার পায় নারীরা। রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে জাতীয় দিবসে আয়োজিত এক অনুষ্ঠানে নারীরা অংশগ্রহণ করে। সর্বশেষ খবরে জানা গেছে, সৌদি আরবের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন আল তাকাফিয়ায় 30 বছরের মধ্যে এই প্রথম কোনো নারী শিল্পীর গান প্রচারিত হয়েছে। এ নিয়ে দেশটির রক্ষণশীল সমাজে পক্ষে বিপক্ষে তুমুল বিতর্ক শুরু হয়েছে। তবে এবারে যা হয়েছে তাতে হতবাক পুরো বিশ্ব। লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলিসাবের ক্যারিয়ারের 45 বছর পূর্তি উপলক্ষে রিয়াদে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে পবিত্র কাবা ঘরের আদলে তৈরি হয়েছে মঞ্চ, আর সেই মঞ্চে নাচ গান করছেন জনপ্রিয় শিল্পী জেনিফার লোপেজ ও সেলিন ডিওন। শুধু তাই নয়, সেখানে চলছে খোলামেলা পোশাকে ফ্যাশন শো। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ফ্যাশন শোতে দেখা গেছে এমন দৃশ্য। আর এরপর থেকে বিশ্বজুড়ে নেটিজনদের মধ্যে শুরু হয়েছে তুমুল সমালোচনার ঝড়। এমন কাণ্ডের জন্য সৌদি রাজপরিবার এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানেরও সমালোচনা করছেন সবাই। তবে স্টেজে পবিত্র কাবার আদলে কিছু ছিল না দাবি করে সৌদি ফ্যাক্ট চেকিং সংস্থাগুলো জানিয়েছে, ফ্যাশন শো চলাকালীন যেটি দেখা গিয়েছিল সেটি শুধু একটি গ্লাস কিউব আকৃতির স্ট্রাকচার, যার সঙ্গে কাবা শরীফের কোনো সম্পর্কই নেই। এই ঘটনা ছাড়াও সাম্প্রতিক সময়ে এমনই আরও বেশ কিছু ঘটনা ঘটতে দেখা গেছে এই দেশটিতে, যা তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। 2022-23 অর্থবছরে সৌদিতে 900 মিলিয়ন রিয়েল মূল্যের সিনেমার টিকিট বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায়, যার মান হয় প্রায় 26 লাখ কোটি টাকা। দেশটিতে বর্তমানে 69টি সিনেমা হল রয়েছে, যাতে 627টি পর্দায় প্রতিনিয়ত চলছে হলিউড ও বলিউডের সিনেমা। সম্প্রতি রুমি আল কাহতানি নামের এক মডেল মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখানে তাকে খোলামেলা পোশাকে কলেমাখচিত সৌদি আরবের পতাকা হাতে দেখা যায়। এছাড়াও ইসলামে যেখানে মদ পান করা কঠোরভাবে নিষিদ্ধ, সেখানে সম্প্রতি বার খুলে মদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। শুধু মদ বা সিনেমা নয়, সৌদিতে নিয়মিত হচ্ছে পপ কনসার্টও। পপ তারকা জাস্টিন বিবার, এমনকি কোরিয়ান পপ ব্যান্ড বিটিএসেরও কনসার্ট হয় দেশটিতে। এছাড়াও নিয়মিত হচ্ছে বিভিন্ন শো, যাতে হলিউড বলিউডের তারকারা পারফর্ম করছেন। সৌদি আরবে পালিত হচ্ছে পশ্চিমা উৎসব হ্যালোউইনও, যেখানে অংশগ্রহণকারীরা উদ্ভট পোশাকে শয়তান বা প্রেতের সাজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আর হ্যালোউইন উৎসব পালন করছে। এই উৎসব ইসলামের মৌলিক শিক্ষার সাথে সাংঘর্ষিক, তবুও পালিত হচ্ছে সৌদিতে। অনেকেই বলছেন, হজ ও উমরার দেশ সৌদি আরব দিন দিন পরিণত হচ্ছে পাপের স্বর্গরাজ্যে। যে দেশকে ইসলামের রাজধানী বলা হয়, মুসলিম জাতির জন্য সবচেয়ে পবিত্রতম দুই স্থান মক্কা ও মদিনা, যে দেশে শুয়ে আছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ভূমিতে জন্ম নিয়েছেন সাহাবায়ে একরামরা, যে দেশের পতাকায় রয়েছে পবিত্র কালেমা, সে দেশে এসব কী হচ্ছে? নেটিজনদের অনেকেই প্রশ্ন তুলেছেন, এটাই কি পৃথিবী ধ্বংসের আলামত, যার শুরু সৌদি আরব থেকে?